আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ও বন্ধু, তুমি কি আলু ভর্তা খাও? তাই সকাল বিকাল আমারে প্রেমের কথা বলে পিঠাইয়া আলু ভর্তা বানাও। ও বন্ধু, তুমি কি শুকনা মরিচ খাও? তাই তো আমার সাথে কথা বলার সময় শুকনা মরিচের মতো ঝাল ঝাল কথা বইলা যাও। ওই আমি তো ছোটবেলা খাইছি অনেক সুজি, তাই একটু হইলে বুঝি রে, একটু হইলে বুঝি। আমার পকেট পাকা হইলে তুমি আর থাকবা না রে, এইটাই আমি অনেক বালা কইরাই বুঝি। আচ্ছা, বিপদে পড়ছি। এই জেরির মামু কুদ্দুস চালাকে এখন আর ঘরে যাইতে পারতাছি না। এখানে বসে বসে চেক করা গান গাইতে থাকি। হো জীবন আমার ঠেনা ঠেনা, ওরে ঘরে আমি এখন আর যাইতাম পারি না। তবে তাতে কোনো সমস্যা নাই রে, এখানে আমি কাটাইয়া দিব সারা রাত গান গাইতে গাইতে রে। ওরে ওরে মন, ওই গান হঠাৎ বন্ধ হয়ে গেল ঘরের ভিতর থেকে। এখন আর কোনো আওয়াজ আসছে না। ব্যাপার কি? এ এই 5 দিয়ে মনে হয় কেউ উপরের দিকে উঠতেছে নাকি? ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারতাছি না। কেমন জানি ব্যাপারটা একটু গুলেমালে গুলেমালে গুলমাল হয়ে যাচ্ছে। আমার গিটারের তার চিরা গেছে, তার এখন কোথায় মামু? তাই তো তোমার গুপ চিরা নিমু। আরে না, এটা কেমনে সম্ভব? হাই হাই, সত্যি তো গুপ টান দিল। ওরে টানটা সেকেন্ড, ওরে গেলছি রে, সত্যি গুপটা আমার চিরা লাইছে। ও কি কামনা করলো রে, গুপটা চিরা নিয়ে গেল। সর্বনাশ, কি সাংঘাতিক জিনিস রে বাবা। এখানে থাকা আর একটুও নিরাপদ না। এখান থেকে কেটে পড়তে হবে, তারা হলে বাকি গুপগুলো চাই না চিরা নিয়ে যাবে। বাবারে বাবারে বাবা, কি সাংঘাতিক ইঁদুর। ওরে আমার মামু ডাক্তার যেমন তেমন, গায়ক কিন্তু মনের মতন। কারণ গিটারের তার চিরা গেলে হ্যাঁ বিলাইয়ের গুপ চিরা নিয়ে আহে গিটারের তার লাগানোর জন্য। এতে বিলাই দারুণ ভয় পায় আর ইঁদুরের কাছ থেকে দূরে চলে যায়। ভাই না, এইবার তো টমের গুপ চিচি, আরেকবার যদি টম ট্যাং ব্যাং করে তাহলে শুধু একবার আমারে কইও, আমার গিটারের তার লাগানোর জন্য ওর হাত চিরা নিব। হ্যাঁ, কারণ আমার চিনে নাই, হ্যাঁ পরিচয়টা ভালো করে দিব। তবে যাগো কলা গাছের ডাক ভেড়া হইলে আকুয়া। এখন আমি যাইতাছি গে। হ্যাঁ, ক্রমশ হইলেই আমার মিস কল দিও, মিস কল। ওকে, 0199 নাম্বারে। ওকে, তাহলে আমি গেলাম। আরে মামু, অবশ্যই অবশ্যই, তুমি যে একটা জিনিস, তোমারে কল দিব না তো কারে কল দিব? আমি অবশ্যই কল দিব। আর আইসো টমরে সাহায্য করো। হা হা হা, টম আর আসবে না আমার সাথে পাঙ্গা নিতে। বাপরে বাপ, মামু যেই কান দিয়া যাইতাছে মাটিটা সহ কাঁপতাছে। বাপরে বাপ, আমার জীবনের জমে যা, এই জমটা যাইতাছে, খুব ভালো হইতাছে। এইবার টমের কাছে থেকে একটু টাটা দে। মামু টাটা, ভাই ভাই, টম আর আমার সাথে পাঙ্গা নিব না। হ্যাঁ, জেরির বাচ্চা, আমি তোর সাথে পাঙ্গা নিব না তো নিব কেড়াই? তোর খবর আছে, কিন্তু বুঝলাম না এই গায়ক টেরা শিল্পী আবার এই টেলিভিশনের ভিতর কি করতেছে। ব্যাপারটা আমার মাথায় একটু গোলমাল মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক বৃন্দগণ, আমার লেভিন ডিশ মার্কা জাদুর মাধ্যমে আর আমার এই জাদুর রশির মাধ্যমে আমি টেলিভিশনের বাহির থেকে টম নামে একটা বিড়াল আছে, এটাকে গরু সুরের মতো টাইনে আইনা আমি এই টেলিভিশনের ভিতরে ঘুরাইয়া দেখামু। কি কইলো? এটা জীবনেও সম্ভব না, হাস্যকর। হা 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 হা, আমারে নাকি এই টেলিভিশনের ভিতরে রশি দিয়ে টাইনা না ঢুকাইয়া গরু সুরের মতো দেখাইবো? হি 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 হি, হাস্যকর বিষয়। জীবনেও এটা সম্ভব না, একেবারে ইম্পসিবল। তাহলে মন্ত্র কইতাছি কিন্তু, চু মন্ত্র চু কাইলা তুতার গু, চু মন্ত্র চু কাইলা বিলায়ের গু। এই মন্ত্রটার মাধ্যমে আমি টমকে টেলিভিশনের ভিতরে আনবো। ইয়াহু! কুদ্দুস এবার দর্শকদের কাছে ধরা খাইবো, আমার জীবনও নিতে পারবো না। হা হা, হাই হাই, এটা কি? হাই হাই, এটা কি করে সম্ভব? ওরে গেছি রে, কেমনে সম্ভব কিছুই তো বুঝতাছি না। বাপরে বাপ, কুদ্দুস মামু এটা কেমনে করলো সম্ভব? কিছুই তো বুঝতাছি না। ওরে আব্বারে, এ তো দেখি কুদ্দুস মামু সাধারণ কোনো জিনিস না, এ তো একটা সাংঘাতিক জিনিস। ওরে আমার তো গরু সুরের মতো, না না না, ঘোড়ার মতো লাফাইতে লাফাইতে আমার জীবনটা টেনা টেনা করে দিল। ও বেচারা টম, এবার কুদ্দুস মামুর কবলে পড়ছো, তোমার বন্ধ হবে দাও। তবে জাগুয়া, আমি বসে বসে পপকর্ন খাবো আর টমের অবস্থা দেখবো। আম গাম, পপকর্নের মজাই আলাদা। তার মধ্যে আমার শত্রুকে আমার মামু সায়স্তা করতেছে, সেইটার মজা আরো বেশি আলাদা। হো হো। ওরে কুদ্দুস মামু, এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার নানির নাক ধরে বলছি, তুকুনা মানে আমার নানির কান ধরে বলছি, আর জীবনে তোমার সাথে পাঙ্গা নেব না। ও এরপর টেরা শিল্পী কুদ্দুস মামুর হাত থেকে ও ভুল কইছি, হ্যাঁ তো শুধু টেরা শিল্পী না, হ্যাঁ তো একটা জাদুকর ম্যাজিশিয়ান। যাগুয়া, এই ম্যাজিশিয়ানের কথা শুনলেই আমার শরীরটা কাঁপে। তবে এইখান থেকে কোনো মতে বেঁচে ফিরলাম, সেখান থেকে আরেক জায়গায় চলে আসলাম।
আর এই বাড়িতে আসার পর থেকেই এত গরম পড়ছে, চারপাশে এত গরম, গরমের অত্যাচারে জীবনটা আমার টেনা টেনা হয়ে যাচ্ছে। শুধু কি আমার এই আশেপাশের যত মাটি আছে, মাটির অবস্থা আলুর বস্তা হয়ে যাইতেছে। শুধু তাতেই না, আশেপাশে যত ভুট্টা ক্ষেত আছে, সব ভুট্টা তাপের কারণে একেবারে পুইট্টা লাল টুকটুকা হইয়া, তারপর পুইট্টা সাদা হইয়া মাটিতে পড়ে গেছে। আর এরপরে কি হয়েছে জানুন? হাতের পাকা দিয়ে আমি বাতাস খাইতাছিলাম, হঠাৎ দেখি আমার বাতাসের ওই হাতের পাকাটা পুরা চায় হয়ে গেছে। তখন আমি বাতাস কি দিয়ে খাবো? তখন ভাবলাম একটা ভারী জিনিস নেওয়া দরকার, যেটা তাপে একেবারে পুরবো না। তারপর হেডাই করলাম, কি করলাম জানেন? একটা ভারী জিনিস নিলাম। ভারী জিনিসটা কি জানেন? হেডা হইতাছে একটা তাওয়া। এই যে দেখুন, এইবার তাওয়াটাকে নিচে বসাইলাম। আসলে পেটের কুদালা একটু বাইরে গেছে তো, তাই একটা ডিম পকেটে রাখছিলাম, সেই ডিমটা তাওয়ার উপর দিলাম। এরপর সেই ডিমটা আমি একেবারে হা করে মুখে ঢাইলা দিলাম। এটা খাওয়ার পর একটু শরীরটা শান্ত হয়েছিল, কিন্তু চারপাশে এত গরম, এভাবে কি আর শান্ত থাকা যায়? যায় না। তাই হাতের তাওয়াটা দিয়ে একটু বাতাস খাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। শান্তির বাতাস রে, তাওয়ার বাতাস। হঠাৎ দেখি তাওয়াটাও গরমে পুরা চাই হয়ে গেছে। তখন এইটা দেখে তো আমার দারুণ ভয় লাগিয়ে গেছে। তাই ভাবলাম এখন চরম বাতাস খাওয়া দরকার। এখন বাতাস তো পাবোই না, আশেপাশে একটু খুঁজে দেখা দরকার যে বাতাস খাওয়ার মতো কোনো কিছু খুঁজে পাই কিনা। তারপর আমি খুঁজে লেগে গেলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে পড়ে গেল যে জেরির তো একটা ব্যাটারি চালিত পাখা ছিল, আর সেই পাখাটা কোথায় রাখছিল সেটা আমি জানতাম। তাই প্রথমে আশেপাশে জেরি কোথাও আছে কিনা সেটা দেখে লইলাম। আর যেহেতু আশেপাশে জেরি নাই, তখন বাক্সর মুখটা খুললাম, আর এরপর এই ব্যাটারি চালিত পাখাটা নিলাম। আর ব্যাটারি চালিত পাখাটা নিয়ে তার উপর একটা সুইচ ছিল, সুইচটাতে টিপ দিলাম। কি শান্তির বাতাস রে বাবা! যতই কাছে ততই মজা পাচ্ছি। আর হঠাৎ দেখতে পেলাম যে পাখাটা বন্ধ হয়ে গেছে। এই যা! আর ব্যাটারি পাচায় চাইয়া দেখি যে ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন আর কি করুম, মানে এই পাখা দিয়ে আর কিছু হইব না। তখন যেখানে জিনিস সেখানে রেখে দিলাম, আর বাক্সটাকে গেচাং করে বন্ধ করে দিলাম। আর হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম, আর সামনে গিয়ে তো আরেকটা আসানো জিনিস দেখতে পেলাম। আহা, কি শান্তি রে বাবা! আমি শুয়ে শুয়ে এক ফোঁটা করে পানি খাচ্ছি, আর এতে আমার শরীরটাকে ঠান্ডা করতে পারছি। কথায় আছে না, পেট ঠান্ডা না শরীর ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। শান্তির সাগরে আমি সাঁতার কাটতেছি। কি? আমি গরমে সিদ্ধ হয়ে যাইতাছি, আর তুই শান্তি সাগরে ডুব দিতেছস? যা এখান থেকে সয়রা মুত। এবার আমি একটু শান্তি সাগরে ডুব দিয়ে দেখি। পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও। এক ফোঁটা পড়ছে, ভালো লাগছিল, কিন্তু এক ফোঁটা দিয়ে কি আর আমার হয় না। তাই তো ভলিউমটা আমি আরেকটু বাড়াইয়া দিলাম, একেবারে ফুল ভলিউম দিলাম। তারপর আমি করলাম। করার পর ভাবলাম তো বেশায় পানি পড়বো, তখন তো একটা কাম হয়ে গেল, পানি তো পড়তে আসে না। তখন ভাবলাম ভলিউমটা আরেকটু বাড়াইয়া দেওয়া দরকার। একেবারে ওভার ভলিউম দিতে দিতে ভলিউমটা ভাঙিয়ে গেছে। তখন ভাবলাম পানি মনে হয় এবার ডাইরেক্ট হয়ে গেছে। আর হঠাৎ দেখতে পেলাম পানির বদলে এক বস্তা ভালু বাইর হয়েছে। আর ভালু খাওয়ার পরে কাশতে কাশতে জীবন আমার একেবারে পাদানিসা হয়ে গেছে। টমের বাচ্চা কামড়া কি করলো? আমারও খাইতে দিল না, হ্যাঁ খাইতে পারলো না। বুঝছি, এখানে আর আমার থাকা হবে না। এখান থেকে সরে পড়ে কোথাও গিয়ে পানি খুঁজতে হবে, যেখানে টম আর আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আর এখানে থাকবোই না, চলে গেলাম। হেই টমাস, তুমি কি পানির জন্য কষ্ট করতেছো, পানি খুঁজতেছো? আর নয় টেনশন, আর নয় টেনশন, চলে আসছে মোটকু ইঁদুর পেনশন। বুঝতেই তো পারছো, আমি হচ্ছি জাদুকর মোটকু ইঁদুর। আমি ইচ্ছে করলে তোমাকে পানির সন্ধান করে দিতে পারি। এখন বলো, তুমি কি পানি খেতে চাও? তুমি কি পানির সন্ধান খুঁজে পেতে চাও? যদি চাও আমাকে বলো, আমি এখনই খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে অবশ্যই খুঁজে দেবো, কারণ আমি হচ্ছি মটকা জাদুকর পেনশন। পুরান পাগলের ভাত নাই, এ তো দেখি নয়া পাগলের আমদানি। তবে পাগলটা কি কইতাছে একটু শুনি তো, কাজ হইলেও হইতেও পারে, নাও হইতে পারে। বুঝলে টমাস, আমি এ কারণে ফেমাস, কারণ আমার কাছে আছে জাদুর কাঠি। যে জাদুর কাঠির মাধ্যমে গোটা দিলেই পানি বের হয়ে আসে। তবে পানিটা কি করে বের হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে যা করতে হবে, এই জাদুর কাঠির দুই মাথায় এই যে এভাবে ভালো করে ধরতে হবে। এরপর জাদুর কাঠিটা ব্যাঙের মতো লাফালাফি শুরু করে দেবে, আর তখন ভাববে যে আশেপাশে কোথাও না কোথাও পানির সন্ধান আছে। এই দেখো, জাদুর কাঠে আমাকে এখানে সংকেত দিচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে পানির বোতল আছে। তোমাকে এখনই দেখাচ্ছি। আসলে আগে থেকে আমি এখানে পানি রাখিয়া গেছিলাম। দেখো। আরে আরে পানি রে পানি! পানিটা দেখে তো আমার জীবনটা চলে আসে রে। এইবার এক বোতল পানি আমি কামুরে এই যা, এ তো দেখি পুরা পানিটাই খাইয়া একেবারে সাবার করে দিছে রে বাবা। আমারে তো এক ফোঁটাও দিব দূরের কথা, বোতলটাই পাকা পাকা। হেই টমাস, তোমাকে তো এই পানি দেবো না, কারণ এটা আমি ভাটপারি করে আনছি, টুকুনা মানে জাদু করে আনছি। আমি যেহেতু জাদু করে আনছি, এটা আমি তোমাকে দেবো না। তবে তোমাকে এই জাদুর কাঠিটা আমি দিতে পারবো, তবে তার জন্য একটা শর্ত আছে। শর্ত মানলে তুমি এই জাদুর কাঠিটা পাবে। এখন আমাকে বলো, তুমি কি সেই শর্ত মানতে রাজি আছো? শর্তটা একদম সোজা, যাই না আর কি বোঝা, কারণ একটু পরে যে কি হয় সেটা আমি জানি না, সেটা
তুমি আর জেরি বুঝতে পারবে। সত্যটা হচ্ছে জেরির একটা ব্যাটারি চালিত পাকা আছে, সেই পাকাটা তুমি আমাকে এনে দেবে, তার বিনিময়ে এই কি করছো তুমি? এটাতে হাত দিচ্ছ কেন? জাদুর কাঠি এখন তোমাকে দেবো না, আগে ওই ব্যাটারি চালিত পেনটা আমাকে এনে দাও, মিনি পেন, তারপর তোমাকে এই জাদুর কাঠি দেবো। আর এর আগে জাদুর কাঠিতে হাত ধরতে দেবো না, তুমি পানিও খেতে পারবে না। এই গরমে পানি তোমার কত দরকার, এবার তুমি চিন্তা করে দেখো। এই রে, জেরির ব্যাটারি চালিত মিনি ফ্যান ওইটা আনতে গেলে যদি ধরা খায় তখন তো আমার খবর আছে। খবর কি, 12 দোকানে 26টা বাজ্যা দেবো, তখন আমার 24টা বাজ্যা দেবো। কি কইতাছে? এখন যদি না আনি তাহলে তো আমি পানি খাইতে পারুম না। তবে একটা কাজ করা যাক, পরেরটা পরে বোঝা যাবে না। 1 মিনিট দাঁড়াও, এখনই তোমাকে এনে দিচ্ছি। 1 2 3 এনে ফেলেছি, এইবার তো দাও। আরে 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 আরে, ব্যাটারি চালিত চার্জিং প্যান পাইয়া গেছি। এইবার তো টম তোমাকে জাদুর কাঠি দেবই। ঠিক আছে, এবার নিয়ে যাও, আমি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, তা না হলে টমের সাথে যেই আমাকেও ধুলাই করবো, ধুলাই খাওয়ার আগে কাইটা পড়ি। এরপর পানির উদ্দেশ্যে জাদুর কাঠি নিয়ে মাঠে চলে আসলাম, কিন্তু কাম তো একটা হইয়া গেছে। আমি তো ভুল গেছি যে কি করে এই জাদুর কাঠি দিয়ে পানি তুলতে হয়, বাদে উল্টা বা আমি এটাকে অনেকক্ষণ ট্রাই করলাম, কিন্তু তাতে কোনো লাভ হইলো না, এক ফোঁটা পানিও বের হলো না। তখন আমি আরেকটু চেষ্টা করলাম, মানে একটু ভাবলাম যে জাদুকর বট্টুসকা আমার কিভাবে দেখাইছিল। তখন হঠাৎ আমার মনে পড়লো যে জাদুর কাঠিটার 2 মাথায় ভালো করে ধরতে হবে। তারপর 2 মাথায় আমি ভালো করে ধরলাম। এরপর ধরার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা জাগনি শুরু হয়ে গেছে, মানে জাদুর কাঠি লাফালাফি শুরু করে দিছে। আর তখন ভাবলাম যে ওইদিকে কোথাও না কোথাও পানি আছে, যেহেতু জাদুর কাঠি ওইদিকে ঘোরাতে লাফালাফি শুরু করছে। তারপর পানির উদ্দেশ্যে আমি ওই জাদুর কাঠির দেখানোর পথ দিয়ে আমি সামনে যেতে থাকলাম। আর যেতে যেতে আমার সাথে কি যে হয়ে গেল সেটা একটা অবাক কাণ্ড ছিল। আমার ওই জাদুর কাঠি ঘুতাইতে ঘুতাইতে একটা গাড়ির নষ্ট ইঞ্জিনের পাইপের দিকে গেল, যেখান দিয়ে ধোঁয়া বের হয়। আমি তো ভাবলাম সেখান দিয়ে পানি বের হবে, কিন্তু দেখলাম হঠাৎ একটা নষ্ট কালো ধোঁয়া বের হয়েছে, তখন আমার সাদা ধোঁয়া বের হয়েছে। তখন রাগ হয়ে গেল, আর রাগ হয়ে যাওয়ার কারণে যখন আবার হাতে ধরলাম তখন দেখি যে এই জাদুর কাঠি আমাকে আবার পথ দেখাচ্ছে। তার মানে এবার আমি শিওর হইলাম যে সামনে কোথাও না কোথাও পানির সন্ধান আছে। আর যখন আমি পানির সন্ধানের সামনে যেতে থাকলাম তখন দেখতে পেলাম যে একটা টিউবওয়েল। তখন তো খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি। আত্মহারা হয়ে টিউবওয়েলে আমি কয়েকটা টিপ দিয়েছি, আর টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ব্যাঙের মতো লাফিয়ে টিউবওয়েলের নিচে পড়ে গেছি, মানে পানি খাওয়ার জন্য। তখন দেখলাম টিউবওয়েল দিয়ে পানির বদলে পানি তো বের হয় নাই, বের হয়েছে নষ্ট বালু, কাদা বের হয়েছে। কাদা, যে কাদা থেকে একদম দুর্গন্ধ বের হচ্ছে। তখন তো আমার রাগ হয়ে গেছে, বুঝতে পারছি যে একারে হবে না, অন্য কোথাও পানির সন্ধান আছে। তারপর আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তবে জাদুর কাঠি যেহেতু আবার ব্যাঙের মতো লাফালাফি করতেছে, তখন আমি ভাবলাম যে সামনে নিশ্চয়ই পানির কোনো সন্ধান আছে। আর সেটা ভেবে আমি খুশি হয়ে গেলাম, আর খুশিতে সামনের দিকে যেতে থাকলাম। আর সামনে যেতে যেতে একটা কুয়ার সন্ধান পেলাম। আমি তো তখন আবার খুশি হয়ে গেলাম। এই যে বন্ধুগণ, এরপরে দারুণ মজার একটা পর্ব রয়েছে। সেই মজার পর্বটা দেখতে চাইলে এখনই ভিডিওটাতে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে মজার পর্বটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।